বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত না, এটা কতটা সত্যি? রানা দাশগুপ্তা, যিনি ধর্মীয় সংখ্যালঘুদের একটি সংস্থার লিডার, তিনি বলেছেন প্রায় ৯৭টি বাড়িঘর সহ দোকানপাট ভাঙা হয়েছে এবং 10টির বেশি মন্দিরে হামলা করা হয়েছে। এই হামলায় 2 জন হিন্দুর মৃত্যু সহ প্রায় 100-র বেশি সাধারণ হিন্দু আহত হওয়ার ঘটনা ঘটে। সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের ঘরে হামলা করা হয় এবং সেখানে 3000-এর বেশি বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের সকল আর্মি এবং পুলিশ এই হামলা বন্ধের চেষ্টা করেছে। গোবিন্দ সাহা নামে একজন হিন্দু বাসিন্দা ঢাকা ট্রিবিউনকে এটা বলে যে আর্মির পাশাপাশি বিএনপি এবং জামাত ইসলাম পার্টির অনেক সদস্য তাদের রাতে রক্ষা করতে এসেছিল। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই বিষয়টাকে প্রচুর পরিমাণ নিন্দা করে জানায়, কিছু লোক আমাদের এই কষ্টকর আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এটি করছে, আর আমাদের এবার ফেল হলে চলবে না। তিনি স্টুডেন্টদের আরও বলে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের ফ্যামিলিদেরকে তোমরা রক্ষা করো, কারণ এরা আমাদের ভাই। এবং তিনি আরও বলে, এই সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না হলে তিনি পদত্যাগ করবে। ডক্টর ইউনূসের মতো আমরা তো এমনই লিডার চাই যে কিনা ধর্মনিরপেক্ষ বা সেকুলার হবে। হাজারো হিন্দু জনগণ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করে যাতে তাদের নিজের বাড়িঘর এবং দোকানপাট সহ মন্দিরের রক্ষা করা যায়। এর সাথে স্লোগান চলতে থাকে, আমরা কে বাঙালি বাঙালি। প্রচুর পরিমাণ মুসলিম আন্দোলনকারী এখানে স্বেচ্ছায় অংশ নেয়। বাংলাদেশের এমন খারাপ অবস্থায় ইন্ডিয়ার কিছু মোদি নিউজ চ্যানেল, যেগুলো ভুয়ো এবং গুজব ছড়িয়ে মানুষের মনে ভয় এবং হিংসা ও রাগ তৈরি করে। দেখতে পাচ্ছেন এখানে যে টুইটটা করা হয়েছে এটা ফেক, এই খবরটা ভুয়া, হিন্দু ক্রিকেটারের ঘরে আগুন লাগার খবর ভুয়া এবং এই খবরটাও ভুয়া। এইরকম অনেক ভুয়া নিউজ এবং খবর মিডিয়াতে এনে মানুষের মনে ভয় এবং মানুষের মনে একটা ক্ষিপ্ততা তৈরি করাই হলো ইন্ডিয়ান নিউজ চ্যানেলের প্রধান উদ্দেশ্য। এমন অবস্থায় সত্য ঘটনা তুলে ধরে মানুষকে তো একটু সচেতন করা যায়, কিন্তু তারা করবে না। তারা বিভিন্ন ধর্মের মধ্যে ভয় দেখিয়ে ক্ষিপ্ততা সৃষ্টি করে, যার ফলে বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের গাজিয়াবাদে একটি মুসলিম ফ্যামিলির উপর কিছু হিন্দুত্ববাদী জনগণ আক্রমণ করে। তাদের এই গুজবগুলো ছড়ানোর পিছনে হয়তোবা তাদের অনেক বড় একটা স্বার্থ কাজ করে, তবে আমাদের বাংলাদেশের সকল মানুষকে এটা ভালোভাবে মনে রাখতে হবে, ভারত যেভাবে একটি ধর্মকে প্রাধান্য দিয়ে তাদের দেশকে নিয়ন্ত্রণ করে, তারা চায় আমাদের দেশটাও ঠিক এমনই হোক। আমি মন থেকে বিশ্বাস করি আমাদের বাংলাদেশের মানুষ আর যাই হোক না কেন, তাদের সবার মধ্যে একটি সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা কাজ করে, কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই একজন না একজন হিন্দু মানুষের সাথে সম্পর্ক রয়েছে। সেটা বন্ধুত্বের দিক দিয়ে হতে পারে, অথবা কলিগের দিক দিয়ে হতে পারে, অথবা অন্য কোনো দিক দিয়ে তার সাথে সম্পর্ক থাকতে পারে। বাট এটা সত্য, বাংলাদেশের মধ্যে কখনোই ধর্মপক্ষতা কাজ করে না, অলওয়েজ সব জায়গায় ধর্মনিরপেক্ষতায় কাজ করে। আর যেটা হচ্ছে সেটা অবশ্যই বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য, এই ভ্রাতৃত্ব সম্পর্ক নষ্ট করার জন্য, দেশের পরিস্থিতি নষ্ট করার জন্য কিছু গোষ্ঠীর এটা ষড়যন্ত্র। তাই আমার সকলের কাছে একটি চাওয়া, তাদের মনের আশাটা পূর্ণ না করে আমরা যদি আমাদের এই জায়গা থেকে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে তুলি, তারা যাতে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারে, তাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আগায় আসতে হবে। আমাদের আশেপাশে যত পরিমাণ সংখ্যালঘু জনগোষ্ঠী আছে তাদের পাশে আমাদের ঢাল হয়ে দাঁড়াতে হবে। আর এভাবেই আমি বিশ্বাস করি এই কঠিন সময়কে আমরা পার করতে পারবো। আমাদের এই সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ সারা জীবন থাকবে এবং আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পৃথিবীটা মানুষের হোক, ধর্মটা থাক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে।